السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، الله سبحانه وتعالى সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রোগ্রাম করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকবার আমাদের এই প্রোগ্রাম, সেটা সাবজেক্ট অফ টাইটেল হচ্ছে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে কেমনভাবে ইবাদত করতেন, তার ইবাদত কেমন ছিল, তার সালাত এবং সিয়াম কিয়াম যত ইবাদত আছে কেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি ইবাদত করতেন। তো এই বিষয়ে আলোচনা হবে আজকে ইনশাআল্লাহ তাআলা। আমাদের মাঝে আমার আব্বা শেখ ফজিলত শেখ মতিয়ার রহমান মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, আর কিছু সময় আপনারা শুনবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। কেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করি, তো আমাদের ফলো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আকীদাতে, এইভাবে উনি কেমনভাবে আল্লাহর ইবাদত করেছেন। তো এটা আমরা শুনবো কিছুক্ষণ, তারপরে কিছুক্ষণ ইনশাআল্লাহ তাআলা কোয়েশ্চেন আনসার হবে। সেটা আপনারা কিছু কোয়েশ্চেন বাকি ছিল লাস্ট টাইমে, সেগুলো আমি রেখেছি, সেগুলো আনসার হবে ইনশাআল্লাহ তাআলা। এবং আরও কিছু থাকলে আপনারা লিখিত দিবেন, কিছু সময় থাকলে আপনারাও বলতে পারেন ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহু খাইর। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং অসংখ্য সালাত ও সালাম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পেশ করার পরে আমরা আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা শুরু করব, যা শুনলেন রবের ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই মসজিদুত তাওহীদ, যে মসজিদ তাওহীদ ও সুন্নাহর উপর কায়েম হয়েছে, ওয়ালিল্লাহিল হামদ, এই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন যে মানহাজে সালাফ নিয়ে আলোচনা করার এবং সালাফে সালেহিনরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভেজাল সুন্নাহর অনুসারী ছিলেন, তার বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। এই জন্য রবের আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় এমন প্রতিকূল পরিস্থিতি যে যেখানে সহিহ সুন্নাহ মোতাবেক সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত তাওহীদের পরে সালাত, সেই সালাত আদায় করতে বাধাগ্রস্ত করা হয়। এখানে আলহামদুলিল্লাহ সেই দিক থেকে আপনি স্বাধীনভাবে
রবের ইবাদত করবেন তৌহিদ এবং সুন্নাহ ভিত্তিক। আল্লাহর যত শুকরিয়া আদায় করবেন তত আল্লাহ বেশি তৌফিক দেবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। সুতরাং এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এইরকম দেশে তৌহিদ সুন্নাহ ভিত্তিক মসজিদ যে আল্লাহ দিয়েছেন এটি বড় নিয়ামত। এবং এর আগেও ইঙ্গিত করেছি যে মসজিদ নির্মাণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নিজের বাড়িঘর, পরিবারে থাকার জায়গা এসব চিন্তা না করে আগে মসজিদের চিন্তা করা, মসজিদে কোবার আকারে, মসজিদে নববীর আকারে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই মসজিদের প্রশংসা করেছেন সূরা তাওবা, যেই মসজিদ তাকওয়ার ভিত্তিতে স্থাপিত হয়েছে। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি। যে মসজিদের নির্মাণ হয়েছে, ভিত্তি স্থাপন করা হয়েছে আল্লাহ ভীরুতার ওপর। আল্লাহ ভীরুতা মানে তৌহিদ এবং সুন্নাহ ভিত্তি। আল্লাহ ভীরুতা, তাকওয়া সুন্নাহ আর তৌহিদ ছাড়া হয় না। কারণ আল্লাহকে ভয় করেন আর যদি গস কুতুবকে ভয় করেন, দরগা দুর্গাকে ভয় করেন, তাহলে তাকওয়া আবার কিসে? তাকওয়া মানে বেঁচে থাকা। আর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে, সবচেয়ে বড় জুলম হচ্ছে, সবচেয়ে বড় অন্যায় হচ্ছে শিরক। তাহলে শিরক থেকে বাঁচলেন না, তাহলে কিসের তাকওয়া হবে? এই জন্য তাকওয়া যদি এমন মুসলিম সমাজের লোকের আলোচনা করি যারা তৌহিদ বুঝে না, তৌহিদ আমল করে না, শিরক বুঝে না, হ্যাঁ সুন্নাহ বুঝে না, বেদাত বুঝে না, তাদের শোভা পায় না তাকওয়ার আলোচনা করা। তাকওয়া মানে বেঁচে থাকা, আর সবচেয়ে বড় অপরাধ থেকে আগে বাঁচতে হবে। আল্লাহ যে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকক্ষ সমতুল্য করার নামই হচ্ছে বেদাত। কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটি হক, সেই হকটি অন্য কাউকে দিয়ে ওইভাবেই আপনি অন্ধভাবে তাকে ফলো করছেন, এটির নাম তো বেদাত। তাহলে এত বড় একটা অন্যায় কাজ করছেন যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক নষ্ট করে তার হকটা আর কাউকে দিয়ে দিচ্ছেন। চিন্তা করুন বিষয়টি। আমার হকটা যদি আর কাউকে দিয়ে দেন, যেখানে আমি বসে আছি আরেকজন আপনাদের মধ্য থেকে এসে আলোচনা করছে, আর আমি শুধু শুনেই চলে গেলাম, এই নয় যে 5 মিনিট 10 মিনিট কিছু বললেন, এমন নয়। তাহলে আপনি বুঝছেন যে এটা কেমন কাজ করলেন, অথচ আপনার মতো আমি মানুষ, সামান্য কিছু পার্থক্য থাকতে পারে আবার নাও থাকতে পারে। অনেক ক্ষেত্রে আপনি আমার চাইতে সিনিয়র হইতে পারেন। তাহলে রব্বুল আলামিন যাকে স্পেশালি পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সামনে কাউকে দাঁড় করা আর তার মতো করে কাউকে অনুসরণ করা কত বড় অন্যায় কাজ। সেখানে তাকওয়া কী করে থাকতে পারে? সুতরাং এই তৌহিদ সুন্নাহ ভিত্তিক যেসব মসজিদ কায়েম হয়েছে, সত্যিকার এই মসজিদ হচ্ছে উসসিসা আলা তাকওয়া। আল্লাহ ভীতির ওপর তার ভিত্তি স্থাপন হয়েছে, তামির হয়েছে। আহাক্কু আন তাকুমা ফিহি। আপনি অন্য মসজিদে যাবেন না, আপনি ঘরে নামাজ পড়বেন না, আপনি আহাক্ক বেশি হক রাখে এই মসজিদ, তৌহিদ সুন্নাহ ভিত্তিক মসজিদ, যে মসজিদে আপনি দাঁড়াবেন সালাতে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ভূমিকার পরে আলোচনা যায় এই মসজিদ নির্মাণ হয় কিসের জন্য? সবচেয়ে বড় ইবাদতের জন্য। সেটা ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ তৈরি হয় আল্লাহর জন্য। সমস্ত মসজিদ হচ্ছে আল্লাহর, সেজদার জায়গা হচ্ছে আল্লাহর। এটাও সেজদার জায়গা, যেখানে সেজদা করছে সেই জায়গাটিও আল্লাহর। আর যেই ঘরটি তৈরি করছেন সেজদা করার জন্য সেটিও আল্লাহর। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ এই তিনটি দিককে শামিল। ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সুতরাং আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। আল্লাহ কথা বলে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করিও না, কারণ সেজদার কথা চলে এসছে ওয়ান্নাল মাসাজিদে। অতিরিক্ত আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটি সেজদার আসলে মগজ, সেজদার সার, আল্লাহকে ডাকা। কেন আমরা সেজদা করছি? আল্লাহকে ডাকার জন্য। এই জন্য দুটি ইবাদতকে ছোট্ট একটি আয়াতের সূরায় যিনি আল্লাহ শামিল করে দিয়েছেন। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ সেজদার জায়গা হচ্ছে আল্লাহর জন্য।
সুতরাং আল্লাহর সাথে অন্য কাউকে ডাকিও না, সেজদা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে গুরুত্বপূর্ণ ইবাদত যে কথাটি বলছিলাম, সালাত, তাওহীদের পর লা ইলাহা ইল্লাল্লাহ বললেই আপনার 5 ওয়াক্ত সালাত ফরজ হয়ে গেল। যদি 5 ওয়াক্ত সালাতকে আপনি স্বীকার না করেন, তাহলে আর কোনো দাওয়াত আপনাকে দেওয়ার প্রয়োজন নেই, এখানে থেমে যেতে হবে। আপনাকে এটা গ্রহণ করতে হবে, না হলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আপনার নাকচ, রেজেক্টেড। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে সেটাই বোঝা যায়। জি, তো মসজিদ তৈরি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তাওহীদের পরে, কালেমা তাইয়্যিবার পরে এই 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য। আর 5 ওয়াক্ত সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, যদিও ইবাদত মুসলিম জীবনের সমস্ত কাজ নেকির কাজ, তা ব্যাপক অর্থে ইবাদত। আর বিশেষ বিশেষ ইবাদত যেগুলো ইবাদত মাহাদা খালিস ইবাদত, সেগুলো একটা বিশেষ সংজ্ঞা রয়েছে। তো এই রবের ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আলোচনা এই জন্যই করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তম আদর্শ, শুধু আদর্শ নয়, উত্তম আদর্শ। শুধু তাই নয়, একমাত্র আদর্শ, একমাত্র আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই রয়েছে, এই নবুয়ত রিসালাতের জীবনে রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, না হলে 63 বছরের জীবনকে শামিল হইত। 23 বছরের জীবনে আদেশ নিষেধ এসেছে, তার আগে আসেনি আসমানি আদেশ নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ রয়েছে, যে আদর্শের বিকল্প কিছু নেই, ধারে কাছে কিছু নেই। এই জন্য একজন মুসলিমের সার্বিক জীবনে একমাত্র আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। কোরআনে কারিমে রয়েছে, রাসূলুল্লাহ সুন্নায় রয়েছে, এবং সিরাতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে রয়েছে। এর মাধ্যমেই রবের ইবাদতকে জানতে হবে। তো ইবাদত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আদর্শ এই জন্য জানবো যে ইবাদত ছাড়া কোনো মুক্তি নেই। আর ইবাদতের ক্ষেত্রে একমাত্র আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্পেশালি ইবাদত করতে বলেছেন। একটা তো আমভাবে ব্যাপক আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাড্রেস, সম্বোধন কোরআন রয়েছে, ওয়াবুদু রাব্বাকুম ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমাকেও আপনাকেও সমস্ত উম্মতকে, সমস্ত মানুষকে, এমনকি আম্বিয়া রাসূলগণ সবাইকে আল্লাহ, কাউকে আল্লাহ ছাড় দেননি যে ওরা ইবাদতের ঊর্ধ্বে। তাহলে এখানে একটি কথা মনে রাখবেন যে সুফি ইজমের একটি কুফরি আকীদা, যে এমন একটা স্তর আছে যে এই স্তরে পৌঁছে গেলে আর তখন আর ইবাদত বন্দেগী ফরজ থাকে না, তখন নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই করা লাগে না। এই জন্য মুরিদানকে করতে হয়, পীর সাহেবকে করতে হয় না, যদি পীরে কামেল হয়ে যায়, ফানাফিল্লার স্তরে যদি পৌঁছে যেতে পারে, অলরেডি ও টার্গেটে পৌঁছে গেছে। আউযু বিল্লাহ। সবচেয়ে বেশি ইবাদত, সবচেয়ে সুন্দর ইবাদত কে করেছেন? একটা কমন যদি কোশ্চেন হয়, সাধারণ প্রশ্ন করা হয় সাধারণ মানুষে একেবারে, যে সবচেয়ে সুন্দর ইবাদত, সবচেয়ে ভালো ইবাদত কে করেছেন? আম্বিয়া বা রাসূলগণ, আর তাদের প্রথম সারিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার তো শেষ পর্যন্ত ইবাদতে কোনো রকমের মাফ তো দূরের কথা, ইবাদতের ঊর্ধ্বে আর ইবাদত করা লাগবে না তো দূরের কথা, কিছু ডিসকাউন্ট, যে আপনার জন্য 5 ওয়াক্ত না, আপনার জন্য আপনার খেয়াল খুশি, আপনার সুবিধা মতো যখন ইচ্ছা পড়বেন, না হয় পড়বেন না, এমন কোনো কথা আছে কোথাও? কোথায় হাদিস পাবেন? তাহলে আম্বিয়া, রাসূলগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, সমস্ত কেউ যুগে যুগে আল্লাহর নেক বান্দা, তারা সবাই ইবাদত বন্দেগী করে আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর কুরবত, সান্নিধ্য লাভ করা, আল্লাহর নৈকট্য অর্জন করা ইবাদত ছাড়া সম্ভব নয়, তাওহীদ ভিত্তিক ইবাদত। জি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আল্লাহ নির্দেশ দিয়েছেন। সূরা হিজরের সর্বশেষ আয়াত, 99 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়াবুদ রব্বাকা, হে নবী
তুমি রবের ইবাদত করো কতদিন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত সুনিশ্চিত বিষয়টি না চলে আসছে। আর মানব জাতির জন্য সুনিশ্চিত, যেটা মুসলিমও বিশ্বাস করে, অমুসলিমও বিশ্বাস করে, ভালো মানুষও বিশ্বাস করে, খারাপও বিশ্বাস করে, যে এসেছে মরতে হবে, একদিন মরণ হবে, ও দেখতেই পাবে, মরণের ঊর্ধ্বে কেউ নেই। যে বিষয়টি ইয়াকিন, সুনিশ্চিত, অর্থাৎ আমরণ, যতদিন মরণ না এসেছে, যতক্ষণ পর্যন্ত তোমার হুঁশ আছে, বোধ শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত ইবাদত চালিয়ে যাও, আল্লাহ বলছে। সূরা জুমারের 2টি আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, আয়াত নম্বর 2, আয়াত নম্বর 66-তে, ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, স্পেশালি নবী। আগের আয়াতটি তো এক বচন, অবুদ্র, হে নবী তুমি রবের ইবাদত করো। আর এইখানে ফাবুদিল্লাহ, হে নবী তুমি আল্লাহর ইবাদত করো। শুধু এই পরম্পরা ইবাদত করলে হবে না, এই সিলসিলা বাপদাদা যেমন প্রচলিত ইবাদত করলে হবে না, মুখলিসান লাহুদ্দিন, তার জন্য, আল্লাহর জন্য দিনকে, আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে, শিরক মুক্ত হয়ে, বিদাত মুক্ত হয়ে, ভেজাল মুক্ত হয়ে, খালেস নির্ভেজাল ইবাদত করে, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করে। আল্লাহ ইখলাস শিখিয়েছেন, যে ইখলাস হচ্ছে মৌলিক শর্ত ইবাদত কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটি শর্ত। তারপরে নবীর তরিকা। ইখলাস না থাকলে সেটি শিরকে, ইবাদত থাকবে না, শিরক হয়ে যাবে। আর যদি ইত্তেবা, অনুসরণ না থাকে নবীর, তাহলে সেটি বেদাত হয়ে যাবে। শিরক আর বেদাত মুক্ত না হলে সেটি ইবাদত হলো না। আর ইবাদতের জীব আল্লাহর, আপনি বান্দা না, আপনি গায়রুল্লাহর বান্দা হয়ে গেলেন। আপনি আয়াত নম্বর 66-তে আল্লাহ ইরশাদ করে সূরা জুমারে, বালিল্লাহ ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন, হে নবী, তারা মক্কার কাফেররা, তারা একটা সমঝোতা করতে চেয়েছিল, যে 1 বছর আমরা আপনার রবের ইবাদত করি, আর 1 বছর আমাদের দেবদেবীর আপনি উপাসনা পূজা করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন যে, হে নবী তাদেরকে বলো যে, হে জাহেল তোমরা, আইয়ুহাল জাহেলুন, আমি কি শিরক করতে পারি? আর তারপরে আল্লাহ বলছেন, বালিল্লাহ, শিরক থেকে মুক্ত হবে, এদের মতো শিরকে লিপ্ত থাকবে না। বালিল্লাহ ফা'বুদ, বরং রবের ইবাদত করো। বালিল্লাহ ফা'বুদ, আগে আল্লাহ, তারপরে ফা'বুদ, মানে আল্লাহরই ইবাদত করো। যেমন ইয়াকা না'বুদু, হে আল্লাহ তোমারই ইবাদত করি। যদি আল্লাহ ইয়াকা না'বুদু না বলে, যদি বলতেন না'বুদু কা, এই শিখাইতেন আল্লাহ সূরা ফাতিহা, আল্লাহ তোমার ইবাদত করি, তো তাতে শিরকের চোরা রাস্তা থাকতে পারে। কিন্তু এতে এত তাকরীর, ইয়াকা, শুধুমাত্র ইয়াকা, আগে তোমার কথা বলা হয়েছে, আল্লাহ শুধুমাত্র তোমার, না'বুদু আমরা ইবাদত করি, আর কারণ আল্লাহ না'বুদু গায়রাক, ওই রকম বালিল্লাহ, বরং আল্লাহর, ফা'বুদ ইবাদত করো, আল্লাহরই ইবাদত করো। ওয়া কুম মিনাশ শাকিরিন, এবং শুকরগুজার মানুষের দলে শামিল হয়ে যাও। তাহলে আল্লাহর যদি কৃতজ্ঞ হইতে হয়, শুকরগুজার হইতে হয়, তাহলে ইবাদত অবশ্যই থাকতে হবে। আচ্ছা, ইবাদত খেয়াল খুশি করলে হবে? যেমন আজকাল যে কোনো মুসলিম ভাই বোনদেরকে জিজ্ঞাসা করেন, নামাজ পড়েন? হ্যাঁ, নামাজ পড়ি। কিন্তু নামাজ পড়ির মেলা ক্যাটাগরি আছে। নামাজ পড়ে, কেউ জুমা পড়ে, ওইটাকে মনে করে আমি নামাজ পড়ি, একেবারে যে পড়ি না তা না। কেউ খেয়াল খুশি মাঝে মধ্যে, কোনো দিন 5 ওয়াক্ত, কোনো দিন 2 ওয়াক্ত, কোনো দিন 1 ওয়াক্ত, কোনো দিন নেই, পড়ে। কেউ রমজানে পড়ে, আর তারপরে মাঝে মধ্যে পড়ে নেই, সেও নিজেকে নামাজি মনে করে। এই ইবাদত হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ, বরং কুপ্রবৃত্তির ইবাদত। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আল্লাহ বলছেন, এমন কোনো মানুষকে জানো যারা নিজের হাওয়া, মন যা চাই সেটার পূজা করে, তাকে মাবুদ, উপাস্য বানিয়ে ফেলেছে। মন চেয়েছে আজকে তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়ে। মন চেয়েছে আল্লাহর সামনে খুব কাঁদবো, কাঁদে। মন চেয়েছে রমজানের একটিও তারাই পড়বো না। আমি এমন ভাই অনেক জানি, যার আনন্দের সাথে রমজান শেষ হতে যাচ্ছে, শেখ
আমার আলহামদুলিল্লাহ একটি তারাবির একটি রাকাতও ছুটেনি। আমি তো খুশি হই, তার সাথে বলি যে আপনার সারা বছর ফজর ঠিক আছে তো? গোটা বছর ফজর ঠিক আছে তো? যদি আপনার গোটা বছর ফজর ঠিক না থাকে, ফজর মিস যায়, আর আপনি রমজানে শুধু তারাবি কেন না, সারা জীবন যদি আপনি এই নফল সেজদায় আর এই তারাবি আর তাহাজ্জুদ আর আপনি সালাতুদ দুহা চাস্তের সেজদায় পড়ে থাকেন, তা দিয়ে মুক্তি পাওয়া যাবে না। ইসলামকে ইসলাম দিয়ে বুঝতে হবে, আপনার মেজাজ দিয়ে বুঝলে হবে না। আর ইসলামকে ওহির মধ্যে বুঝতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল আহম ফাল মুহিম, আপনারা এটা ইংরেজিতে বলেন। একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, ঠিক না? আগে কোনটা? আপনার সকালবেলা মেলা কাজ আছে, আপনি আগেই কিন্তু চিন্তা করেন যে আমাকে সিরিয়াল বাই সিরিয়াল কাজগুলি সারতে হবে। আগে যেটা বেশি গুরুত্বপূর্ণ, আজকে না করলে চলবে না। তারপরে কিছু কাজ আছে কালকে করলেও চলবে, আর না করলেও চলে যাবে, এমন নয় যে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। সেগুলি তখন আছে, আপনার লিস্টে আছে, ধীরে ধীরে করব। তো আপনার জীবনের সর্বপ্রথম কাজ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এখান থেকে শুরু করব কয়েকটা পয়েন্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগীর বৈশিষ্ট্যগুলি কী ছিল, গুণগুলি কী ছিল, এই দিকগুলি আমাদের সামনে ফুটে উঠতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইবাদতের ক্ষেত্রে আদর্শ, রবের ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তার একটি দিক হচ্ছে যে ফরজ এবং সুন্নাত দুটো দিক আছে সমস্ত ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, শুধু নামাজের ক্ষেত্রে নয়। সমস্ত ইবাদত বন্দেগীর ক্ষেত্রে একটা স্তর আছে ফরজ, আর একটা স্তর হচ্ছে সুন্নাত, নফল। নফল আম অর্থে, কিন্তু আমাদের দেশে মানুষ সুন্নাতকে মনে করে যে নফল বলে একটু হালকা হয়ে যায়, সেই জন্য বলছি। তো ফরজ আর নওয়াফেল, ফরজ পুরোপুরি থাকতে হবে, মানে 17তে আপনার 16.5 করা যাবে না। ফজর ছাড়া তো দূরের কথা, ফরজ আপনার পুরোপুরি থাকতে হবে। এইটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী, রবের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি আদর্শ। আপনার জীবনে 5 টাইমের 17 রাকাতে যদি কমতি না থাকে, তো রব আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তোমার আর নামাজ কোথায়, আর নামাজ কোথায়, জিজ্ঞাসা করবেন না। আর যদি একটু কিছু ঘাটতি হয়, কিছু গুরুত্বপূর্ণ ইবাদত যেমন আছে বেতর এবং ফজরের সুন্নাত, কিন্তু সেটা ফরজের স্তরে নয় যে সেখানে গিয়ে একবারে ফেসে যাবেন আসামের কাঠগড়ায়। হয়তো অন্য সুন্নত আছে, এ আছে, সে আছে, ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে। কিন্তু আপনার এই ফরজে যদি ঘাটতি থাকে চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের সালাত দিয়ে শুরু করবো, অন্যান্য ইবাদতে পরে আসবো। ইবাদতের আদর্শের ক্ষেত্রে, রবের ইবাদতের আদর্শের ক্ষেত্রে 5 ওয়াক্ত সালাত, আগে ফরজটা ঠিক থাকতে হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতগুলি পড়েছেন, পড়ার জন্য উৎসাহিত করেছেন যে সুন্নত সালাতগুলি রয়েছে, এবং এগুলির বিভিন্ন দিক থেকে ফজিলত, মহত্ব, গুণাগুণ বর্ণনা করেছেন। এতে আপনার অনাগ্রহী হইলে হবে না, গাফিল হইলে হবে না। অনেক ভাইরা আছেন সেই আকীদা মানহাজ ফলো করেন, কিন্তু সুন্নতের ক্ষেত্রে খানিকটা উদাসীনতা আছে, এটাও যেন না থাকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন বিষয়গুলির, এত ফজিলত বর্ণনা করেছেন। সবগুলি কথা বর্ণনা করতে পারছি না, কিন্তু আপনারা জানাচ্ছেন যে 5 ওয়াক্ত সুন্নাতের রাতেবাগুলি পড়ে তার কি ফজিলত রয়েছে, বেতরে কি ফজিলত রয়েছে। তারপরে ফজরের 2 রাকাত সুন্নাত, রাকাত আল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত। একটি ব্যাখ্যা এটি, ফজরের 2 রাকাত সুন্নাত মানে এই সুন্নাত, এই ফজরের সুন্নত, ফরজ নয়। খায়রুম মিনাদ দুনিয়া, সারা পৃথিবীতে যা কিছু আছে আল্লাহর নিয়ামত, আল্লাহর সৃষ্টি, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে আসমান জমিনের ভিতরে সব কিছুর চাইতে উৎকৃষ্ট, উত্তম। মাত্র 2 রাকাত নামাজ, মাত্র 3 থেকে 4 মিনিট, এবং সংক্ষেপ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তো এগুলির ক্ষেত্রে অনীহা থাকলে হবে না, গাফিলতি থাকলে হবে না। আচ্ছা, না পড়লেও তো চলে, গুনাহ তো হবে না। কারণ আজকাল অনেকে জিজ্ঞাসা করেন যে সুন্নতগুলি পড়লে গুনাহ হবে, হয় জাল জৈব দিয়ে ওকে গুনাহগার বানাইতে হবে, তাহলে পড়বে। আর যদি বলেন যে অনেক নেকি রয়েছে, তো আখেরাতে অত নেকির প্রয়োজন নেই,
দুনিয়ার পয়সার প্রয়োজন আছে, পয়সার ক্ষেত্রে যদি বলা হয় যে আর 10 পাউন্ড অন্য জায়গায় বেশি পাবেন, আর দরকার নেই, যথেষ্ট হয়ে গেছে, মোটামুটি আজকে 50 হয়ে গেছে, 100 হয়ে গেছে, আর দরকার নেই। আছেন এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে? তো দুনিয়া দিয়ে দিন শেখান আগে, আর দিনকে আগে গুরুত্ব দেন, যার ফলে এই গাফিলতি যেন না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, মানে সালাতের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে একটি আদর্শ হচ্ছে যে সেই ইবাদতে মধ্যম পন্থা থাকতো, আল ওয়াসাতি ওয়াল ইতিদাল, মধ্যম পন্থা, বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরজ 17 আর বাকি সুন্নত তাহাজ্জুদ ইত্যাদি মিলে 40-এর বেশি সালাত তেমন প্রমাণ পাওয়া যায় না। 40 রাকাতের বেশি সালাত জীবনে একদিন বা এক রাত 100 রাকাত পড়েছেন অথবা 60, 70, 80 রাকাত পড়েছেন, কেউ দেখাতে পারবেন না। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এই জন্যই যে আমাদের যে ফাজাইলে নামাজ বর্ণনা করা হয় প্রচলিত দেশীয় তরিকায়, তাতে শুধু সংখ্যা বয়ান করা হয় যে বুজুর্গানের দিন কে কত সংখ্যায় পড়েছেন, কত রাকাত পড়েছেন, আর এই ক্ষেত্রে তারা কম্পিটিশন করেছে, মনে হচ্ছে খুব ফজিলতের কথা। অমুক বুজুর্গ ছিলেন প্রতি রাতে 100 রাকাত পড়তেন, অমুক বুজুর্গ ছিলেন প্রতি রাতে 200 রাকাত পড়তেন, অমুক এমনকি 300 রাকাত পর্যন্ত। আমার জানা মতে মেলা বুজুর্গদের কিচ্ছা কাহিনীতে বয়ান করা হয়েছে 300 রাকাত পড়তেন। আরে বা রাসূলুল্লাহ পড়তেন, খোলাফা রাশেদিন পড়তেন, সাহাবায়ে কেরাম কি 100, 200, 300 রাকাত করে রাতে নামাজ পড়তেন না? এই সেই 11 রাকাত কি অনেক লম্বা করে পড়তেন? এই প্রশ্ন এবং উত্তর খুঁজতে হবে কোরআন হাদিস থেকে। তাহলে মধ্যম পন্থা হইতে হবে, বাড়াবাড়িও না যে আমি 200-300 পড়ছি খুব আমি বুজুর্গ, কামেল বুজুর্গ হয়ে গেলাম, আর ছাড়াছাড়িও না যে আমি সুন্নত একেবারে পড়ছি না, সুন্নতের ক্ষেত্রে অভক্তি, এমনটা যেন না, মধ্যম পন্থা অবলম্বন করবেন। জি, তাহলে বুজুর্গানের দিন সম্পর্কে যে বয়ান করা হয়েছে 100, 200, 300, যদি ওনারা করে থাকেন তো তারা আলেম বুজুর্গ ছিলেন না, আবেদ বুজুর্গ মানে জাহেল বুজুর্গ ছিলেন, মানে পরেশগারি তো দেখাইতেন কিন্তু এলেম ছিল না কোরআন হাদিসে। এটা হইতে পারে। এক না হইলে এসব মিথ্যা রটনা, এসব কিচ্ছা কাহিনী, হ্যাঁ তে জালিয়াতি রয়েছে, মিথ্যা বানিয়ে নেওয়া হয়েছে। 2-এর 1 অবশ্য। জি, 3 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতে সবচেয়ে বেশি ইখলাস থাকতো, আর ইখলাসের ভিত্তিতে নেকি কম বেশি হয়। পাশাপাশি 2 জন নামাজ পড়ছেন, একজনের নামাজ 100-তে 100, একজনের নামাজ 100-তে হয়তো 1, 2, 5, 10-এ থেকে যাচ্ছে, তার বেশি বাড়ে না। কিসের ভিত্তিতে? বিভিন্ন দিক থাকতে পারে, তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে ইখলাস। আপনি কতটা আন্তরিকতার সাথে, কতটা আপনি মনোযোগী হয়ে, আর কতটা আপনি নিষ্ঠার সাথে, হ্যাঁ কতটা আল্লাহ সন্তুষ্টির জন্য খুলুসিয়াতের সাথে আপনি পড়ছেন, ইখলাস, এই কোয়ালিটি থাকতে হবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের আরেকটি দিক হচ্ছে খুশু। জি, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, খুশু, খুশু, একগ্রতা, মনোযোগী হওয়া, মন লাগিয়ে নামাজ পড়া। এই নামাজ আমার বিদায় নামাজ, এরপরে আর কোনো চান্স না আসতে পারে। এই সেজদায় যেমন বলা হয়েছে যে রব আপনার সামনে, আর আপনি রবকে সেজদা করছেন, আর রবের সবচেয়ে কাছাকাছি হয়ে গেছেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সবচেয়ে কাছাকাছি যখন আপনি সেজদায়, সবচেয়ে শরীরের উৎকৃষ্ট উত্তম জায়গায় কপাল, মাথাকে ঠুকে দিচ্ছেন, লুটিয়ে দিচ্ছেন। জি, খুশুর সাথে নামাজ পড়া, মন দুনিয়ার সমস্ত কিছু থেকে, হ্যাঁ স্ত্রী, ছেলে মেয়ে, ধন সম্পদ, মোবাইল, মিডিয়া, আর কাজ কর্ম, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, হ্যাঁ আর দুনিয়ার চিন্তা, এইসব সমস্ত কিছু থেকে একেবারে ফিরে এসে এক আল্লাহর ইবাদত বন্দেগীতে নিমগ্ন হওয়া, ডুবে যাওয়া, এইভাবে ইবাদত বন্দেগীর চেষ্টা করতে হবে। কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখলে যেমন হইতো, আল্লাহকে দেখলে যেমন হইতো। তা যদি না হয় ইহসানের সবচেয়ে বড় স্তর, তাহলে ফাইন্নাহু ইয়ারা, কমপক্ষে আল্লাহ দেখছেন তোমাকে, আল্লাহ দেখছেন তো তোমার অন্তর তো দেখছেন,
তো কোন অন্তর নিয়ে নামাজটা পড়ছো? অন্তরটা কোথায় আছে? তোমার বডিটা তো মসজিদে আছে, বডিটা তো রুকু সেজদা আছে, কিন্তু দিলটা কোথায় আছে? অন্তরটা কোথায় আছে? উদ্ভ্রান্ত হয়ে দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, দুনিয়ার কাজে ব্যস্ত রয়েছে। মসজিদে ঢুকলেন তখন ওই দুনিয়ার চিন্তা নিয়ে, আর মসজিদ নামাজও পড়লেন দুনিয়ার চিন্তা নিয়ে, বেরিয়ে গেলেন আবার দুনিয়ার চিন্তায়। তাহলে কিসের ইবাদত হলো? কোন কোয়ালিটির ইবাদত? খুশু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই সব নামাজিরা সফল, আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, সূরা মানে প্রথম আয়াত, যারা নামাজ অত্যন্ত বিনয়ী, একাগ্র চিত্তে যারা খুশুর সাথে নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইত্তেবা, ফলো করা। আপনাকে নিজের ধ্যান ধারণায় এটা বেশি ভালো, এটা করলে হবে না, বা অন্য কেউ বেশি ভালো বলেছেন, বুজুর্গানরা এটাকে পছন্দ করেছেন, মহব্বত করেছেন, এটা পরীক্ষিত। নানা কথা আছে না আমাদের সমাজে, এই কাজটি আমলটি পরীক্ষিত, হ্যাঁ, এটা আমাকে খুব ভালো লাগে, এতে আমার খুব মন লাগে, বা এটা বুজুর্গানরা খুব পছন্দ করেছেন, এসব কিছুই চলবে না, এসব কিছুই চলবে না। ইত্তেবা, ফলো করা। এজন্য একটি দুয়াতে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, ওয়া নাবিয়্যাকাল্লাযী আরসালতা। কথা সংক্ষেপ করার জন্য বেশি লম্বা যাচ্ছে না। দুয়ার একটা অংশ হচ্ছে, আল্লাহ সেই নবীর প্রতি ঈমান নিয়ে আসি যাকে তুমি আরসালতা, ইরসাল করেছো, প্রেরণ করেছো। নবী, নবুয়তের কথা হয়ে গেল, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও, আরসালতা রসুলও হয়ে গেল। এই ফায়দা তো আর সাহাবী বুঝছেন না, সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন জানছেন যে কেন শিখেছেন নবীকে এভাবে, নাবিয়্যাকাল্লাযী আরসালতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষার বা সারা বিশ্বের সমস্ত মানুষের সবচেয়ে বড় মুআল্লিম, সবচেয়ে বড় শিক্ষক, ওস্তাদ। সুতরাং তিনি যেই শব্দ বলছেন, শব্দ চয়ন করছেন, অবশ্যই তাতে রহস্য রয়েছে। একজন সাহাবী সেটাকে রিপিট করতে গিয়ে বলছেন, ওয়া রাসূলুকাল্লাযী আরসালতা, ওয়া রাসূলুকাল্লাযী, হে আল্লাহ, আমি তোমার রসুলের প্রতি ঈমান রাখি যাকে তুমি ইরসাল করেছো, প্রেরণ করেছো। শুধু নবীর জায়গায় কি লাগালেন? রসুল। নবীর চাইতে শ্রেষ্ঠ রসুলের গুণ, কারণ নবী মেলা কিন্তু রসুলের সংখ্যা তুলনায় কম। তিনি তো আরো ভালোই করেছেন যুক্তিতে, হ্যাঁ, যদি যুক্তিতে বুঝেন তাহলে তো তিনি ভালোই শব্দ চয়ন করেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা চলবে না। কুল, বলো, নাবিয়্যাকাল্লাযী আরসালতা, আল্লাহ সেই নবীর প্রতি আমি ঈমান রাখি, সেই নবী, যেই নবীকে তুমি প্রেরণ করেছো। চিন্তা করেছেন? এটা হচ্ছে ফলো করা, অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, সালাত খেয়াল খুশি আদায় করলে হবে না, যেমন আমাকে সালাত আদায় করতে দেখলে, যেমন দেখেছো। সাহাবায়ে কেরাম সচক্ষে দেখেছেন, আমাদেরকে দেখতে হবে কোরআন এবং হাদিস। কোরআন হাদিসে রাসূলুল্লাহ সালাতের বয়ান, সালাতের বিবৃতি, সালাতের তফসিল, ডিটেলস কেমন আছে, সেইভাবে সালাত আদায় করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতে না ছিল চরমপন্থা, না শৈথিলতা, এটা থেকে মুক্ত থাকতে হবে। চরমপন্থা মানে কখনো কখনো এমন হয়ে গেলেন শুধু মসজিদ আর মসজিদ, একবারে সংসার থেকে বৈরাগী হয়ে গেলেন, এইটাও নয়। আবার কখনো কখনো এমন মসজিদ ছাড়লেন যে বিবি ছাড়া কিছুই বুঝেন না, ছেলে মেয়ে ছাড়া কিছুই বুঝেন না, পয়সা ছাড়া কিছুই বুঝেন না, না, এটা করলে হবে না। না গলু না তাকসির থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে, চলা ফেরাতে, উঠায় বসায়, ঘুমে, জাগ্রত অবস্থায়, সব সময়, প্রতিটি সময় তিনি ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন। বিভিন্ন রকমের ইবাদত, বহুমুখী ইবাদত। কখনো অন্তরের ইবাদত, অন্তরের জিকির এবং ফিকির, আল্লাহ সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে চিন্তা করছেন, আল্লাহর কুদরত সম্পর্কে, সিফাতগুলি সম্পর্কে চিন্তা করছেন, আল্লাহর কাজগুলি সম্পর্কে, আল্লাহর নিয়ামত সম্পর্কে চিন্তা করছেন, ফিকরের ইবাদত। আল্লাহকে অন্তর থেকে স্মরণ করছেন, কলবের ইবাদত হচ্ছে। হ্যাঁ, বাচনিক জবান দ্বারা, জবান চলতে, হাত পা কাজ করছে। অনেকে কর্মক্ষেত্রে ডিউটিতে আছেন, হাত কাজ করছে আপনার, কিন্তু আপনার জবান ফ্রি আছে, জবান কারোর সাথে কথা বলতে হয় না, নীরবে কাজ করছে, কি রাজগার করতে থাকেন আপনি। কখনো জবান ব্যস্ত আছে, কিন্তু আপনি অন্য অন্য কাজ আপনি করতে পারবেন, নেকির কাজ কিছু করতে পারবেন, সেটা অন্তর থেকে হোক অথবা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হোক করতে পারবেন আপনি। সুতরাং সব সময় যেন আমাদের জীবনটা ইবাদতে লেগে থাকে,
আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সালাতের বিষয়টা আরও একটু বিস্তারিত বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য, সালাতের সময় কখন হচ্ছে, সালাত পড়ার জন্য, সালাতে মশগুল হওয়ার জন্য যেন ব্যস্ত হয়ে যেতেন, পেরেশান হয়ে যেতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান আবু দাউদ হাদিস, ইয়া বেলাল আকিমিস সালাহ আরিহনা বিহা, হে বেলাল কখন নামাজ, আজান দাও, নামাজের একামত দাও, আরিহনা বিহা, আমাকে একটু প্রশান্তি দাও, মানসিক শান্তি হাসিল করতে সুযোগ দাও। নামাজে যে শান্তি রয়েছে, এই শান্তি যদি আপনি না পান, তার মানে আপনার নামাজে, আপনার সালাতেই ঘাটতি আছে। কোয়ালিটি এমন ডাউন কোয়ালিটি যে এতে কোনো আপনার জীবনের কোনো সংস্কার হয় না, সংশোধন হয় না, কোনো বিপ্লব হয় না, কোনো পরিবর্তন হয় না। আপনার যখন আপনি রবের সামনে হাজির হলেন, সে দাঁড়িয়ে থাকেন, রুকু থাকেন, সিজদা থাকেন, আর বসে থাকেন, যে কোনো বা সালাতের ভিতরে, তখন যেন একটা এমন শান্তি পেয়েছেন যেই শান্তি দুনিয়ার কোথাও পাননি আপনি। আর এহনা বেহা, আমাকে শান্তি দাও এই সালাতের মাধ্যমে। হাদিস সহিহ, সুনান নাসাইতে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, তিনটি জিনিসের ভালোবাসা আমার অন্তরে আল্লাহ ঢেলে দিয়েছেন। ভালোবাসা থাকতে পারে, কিন্তু ভালোবাসা থাকলেও দুনিয়ার অন্য কোনো ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে যেন ব্যাঘাত না ঘটে, বাধাগ্রস্ত না করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন-নিসা ওয়া তিব, আর তারপরে বলছেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার অন্তরে ভালোবাসা, নারীদের, স্ত্রীদেরকে আমি খুব ভালোবাসি। এটা ভালো চরিত্র। এটি আপনার সওয়াবের কাজ, তো নেকির কাজ। আপনি যখন ঘরে থাকছেন, স্ত্রীর সাথে থাকছেন, তো তার সাথে ভালোবাসা প্রদর্শন করা এবং ভালোবাসামূলক কথাবার্তা বলা, ভালোবাসার মতো আচরণ করা, আর দুর্ব্যবহার না করা, কর্কশ ভাষী না হওয়া, তাকে আকৃষ্ট করা, কাছাইবার চেষ্টা করা, এই যে বড়ই নেকির কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াদারিতে করতেন না এটি। আল্লাহ ভালোবাসা দিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূলের অন্তরে নারীর। সুতরাং এই ক্ষেত্রেও আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বিপরীত যেন না হয়, এতে যেন আপনার ত্রুটি না থাকে, আপনার স্ত্রী যেন কষ্ট না পায়। আপনার স্ত্রী অন্যভাবে কি কষ্ট অনুভব করে সেটা মাপকাঠি নয়, কিন্তু ন্যায্য ক্ষেত্রে যেন তার হক নষ্ট না হয়। তাতে আল্লাহর কাছে অভিযোগ, তার অন্তর অভিযোগ করে, জবান হয়তো অভিযোগ করছে না যেহেতু আপনি স্বামী, কিন্তু অন্তর অভিযোগ করছে যে আমি কষ্ট পেলাম, এমনটা যেন না হয়। অতএব আর আতর সুগন্ধি, কারণ এতে হয় কি, আতর সুগন্ধি হলে ফেরেশতাও কষ্ট পাবে না, আপনার শরীর থেকে সুগন্ধি বের হলে, আর মানুষও কষ্ট পাবে না। পক্ষান্তরে যারা আতর সুগন্ধি ব্যবহার করে না, অথবা ঘামের অবস্থায় থাকে আর কাজকর্মে থাকে, তারপর মসজিদে চলে আসলে পাশের লোকে কষ্ট দিচ্ছে, ফেরেশতায় কষ্ট দিচ্ছে, এটাও নেকির কাজ, এটাও নেকির কাজ। তাহলে মাঝে মধ্যে বিনা অপচয়, এমন কিছু অপচয় করবেন না যে আপনার বড় একটা অঙ্কের টাকা পয়সা শুধু আতর সুগন্ধিতে চলে যাচ্ছে, পারফিউমে চলে যাচ্ছে, এমনটা না হয়। কিন্তু একটা থাকতে হবে অবশ্যই, যেন ফেরেশতা বা ভালো মানুষরা মসজিদে, ভালো জায়গায় যারা আসে, তারা কষ্ট না পায়। এমনকি খারাপ মানুষের রাস্তাঘাটে কষ্ট দেওয়া কোনো ভালো কাজ নয়। এই জন্য যারা স্মোকিং করে রাস্তাঘাটে আর আশেপাশের লোক কষ্ট পায়, তারা আল্লাহর হক তো নষ্ট করে, মানুষের হক নষ্ট করে। যারা পথচারী তাদেরকে যে কষ্ট দেয়, যে কষ্ট স্মোকিংয়ে, যেটা আমাদের জন্য বরদাস্ত করা মুশকিল হয়, সুস্থ মস্তিষ্কের মানুষ যারা তাদেরকে কষ্ট দেয়, বান্দার হক নষ্ট করে। সুতরাং কিয়ামতে সে আসামের কাঠগড়ে হাজির হবে, বান্দা মাফ না করলে সে মাফ পাবে না। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 নম্বর হচ্ছে ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষু ঠান্ডা করা হয়েছে সালাতে। নামাজ পড়লে আমার চক্ষু শীতল হয়। ছেলে মেয়ে তো চক্ষু শীতল হয় যদি নেক হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কিন্তু সালাতে যে চক্ষু শীতল হয়, সেখানে তুলনা করলে ছেলে মেয়েকে অনেক দূরে রাখতে হবে। সালাতে যে মানুষের শারীরিক, মানসিক আর সার্বিক যে শান্তি রয়েছে, যে সর্বশক্তিমান রব্বুল আলামিন, যিনি সব কিছু দিতে পারেন, সব আশা পূরণ করতে পারেন, সমস্ত কিছুর মালিক যিনি, যার কাছে চাইলে কখনো লাঞ্ছিত করবেন না, অপদস্থ করবেন না, কাউকে জানিয়ে দেবেন না যে দেখো কিভাবে চাইছে, সে ভিক্ষা করছে, সুবহান, আরও খুশি হবেন।
সেই রবের কাছে যখন আপনি এসে মোলাকাত করবেন, হাজির হবেন, তাতে চক্ষু শীতল নিঃসন্দেহ হবে, যদি সত্যি আপনি আল্লাহর ইবাদত অন্তর লাগিয়ে করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। সুতরাং সালাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যে আদর্শ, সালাতের ক্ষেত্রে, এই ক্ষেত্রে যেন নামাজ পড়ে আপনি মানসিক শান্তি পান, শারীরিক শান্তি পান। সালাত পড়লেই পারিবারিক শান্তি রয়েছে। জি, জিকির আজকার করবেন, আল্লাহকে ডাকবেন, তখন আপনার পরিবারে গিয়েও শান্তি হবে, আপনার রোজি রিজিকের রাস্তায় গিয়েও শান্তি হবে, সব জায়গায় শান্তি হবে, শারীরিক শান্তি হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। ফরজ সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতগুলি, সুন্নতের রাতেবা, সুন্নতের রাতেবা মানে ফরজের আগে পরে যে সুন্নতগুলি রয়েছে, এই সুন্নতগুলি ক্ষেত্রে উৎসাহিত করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজত করতেন। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলির হেফাজত করতেন। জি, তো এই সুন্নত রাতেবাগুলি পড়তে হবে। সেগুলি কতটি আমরা খুব সীমিত অনেকে জানি, শুধু 10 জানি, তাই না? জোহরের আগে 4 আর পরে 2, আর বাকি মাগরিবে 2, এশাতে 2 আর ফজরে 2, কত হয়ে গেল? হ্যাঁ, 12 হলো না? জোহরে 6 হয়ে গেল 6, আর মাগরিবে গিয়ে 2 হয়ে গেল 6 2 8, আর এশাতে গিয়ে 10 হলো, আর ফজরে আর 2 12 হয়ে গেল। এই 12টা এত প্রসিদ্ধ বাঙালি সমাজে যে এর কম বেশিগুলো জানি না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে কিছুটা এখানে কি রয়েছে, প্রশস্ততা রয়েছে। আপনি সংকীর্ণ কেন করলেন? সংকুচিত কেন করবেন আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সহিহ বুখারী, তাতে রয়েছে 10 রাকাতের কথা, জোহরের আগে 2 পরে 2। যদি কখনো কখনো দেখেন যে আমার টাইম শর্ট আছে, এই কামত হয়ে যাবে, তো 2 রাকাতই যথেষ্ট। না 4 আমার তো কমে গেল, না, এটাও সুন্নাত। আপনার কখনো কখনো এই সুন্নতটা ফলো করবেন। আচ্ছা, শুধু এই দুটিই না, আর একটি বলি, সেটা হচ্ছে জোহর আগেও 4 আর পরেও 4, তাহলে 12 জায়গায় কত হয়ে গেল? 14 হয়ে গেল। এই হাদিসও রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুতরাং এইগুলির উপরে বিভিন্ন, যেখানে বিভিন্ন আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত বিভিন্ন আমলগুলি করবেন। আবার এইটা দিয়ে সব জায়গায় ঢালাওভাবে লাগিয়ে দেবেন না যে এটাও ঠিক ওইটাও ঠিক। কিছু কিছু ক্ষেত্রে অথেন্টিক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বিভিন্ন আমল করেছেন, এটাকে অনেকে লাগিয়ে দেয় কোন জায়গায়? হ্যাঁ, বেমানান জায়গায়, যে ফিট নয় সেখানে। হ্যাঁ, যে তখন লাগিয়ে দেয় আমিন জোরে বলাও ঠিক, আস্তে বলাও ঠিক, রফাদান করাও ঠিক আর না করাও ঠিক। না রে ভাই, একটা সুন্নতের খেলাফ কাজ করছেন আপনি। তাতে নেকি কমবে, আবার নামাজ নষ্ট হবে না, কিন্তু নেকি কেন কম নেবেন আপনি? যত বেশি সুন্নত কায়েম করবেন তত বেশি কোয়ালিটি ভালো হবে। আচ্ছা, সালাতের একটি দিক আর গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সালাতের 2টো দিক আছে। যেমন মানুষের 2টো দিক আছে। মানুষের 2টো দিক, মানুষ কিসের নাম? 2টো জিনিসের সমষ্টির নাম। আর রূহ ওয়াল জাসাদ, আত্মা এবং দেহ। শুধু দেহ শরীরের নাম মানুষ নয়, আর শুধু আত্মার নামও মানুষ নয়। হ্যাঁ, কিন্তু কোনটি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আত্মা, রূহ বেশি গুরুত্বপূর্ণ। রূহ যদি না থাকে তো আমার নাম ধরেও ডাকবে না, আর বেশি সময় রাখবেও না, আর এই দেহের কোনো মূল্য নেই। তখন লাশ বলবে, মৃতদেহ বলবে, আর তারপর তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করে, আর রাখা যাবে না একে। সুবহানাল্লাহ, শরীর তাহলে কত অযোগ্য, হ্যাঁ, কত অকেজ শরীর, যেই শরীরের সমস্ত সেবা যত্ন, যত আয় উপার্জন, ইনকাম সব শরীরের খেদমতে লাগাচ্ছেন। রোহের খেদমত কি করলেন আপনি? শরীরকে দিনে 3 বারের জায়গায় 5 বার 7 বার যত পারছেন আপনি, যত রকমের খাবার আসলে না নয় এত দিচ্ছেন আপনি, আহার দিচ্ছেন। রুহকে কি আহার দিচ্ছেন আপনি? হ্যাঁ, রুহের গেজা কোথায়? রুহের আহার হচ্ছে জিকিরুল্লাহ, রুহের আহার হচ্ছে 5 ওয়াক্ত সালাত, রুহের আহার হচ্ছে ফরজ নফল ইবাদত বন্দেগী, রুহের আহার হচ্ছে সিয়াম, রুহের আহার হচ্ছে, রুহের খাদ্য হচ্ছে আপনার যাকাত, সাদকা, দান, খায়রাত করা, হ্যাঁ, জনকল্যাণমূলক কাজ করা। রুহের আহার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করা, সকাল সন্ধ্যার জিকির আজকার, ঘুমের আগের জিকির আজকার, 5 ওয়াক্ত সালাতের পরে জিকির আজকার, ইত্যাদি ইত্যাদি। আর বিভিন্ন জায়গায় যে জিকির আজকারগুলি রয়েছে আপনার, সেগুলির পাবন্দির সাথে আমল করা, বাস্তবায়ন করা সুন্নতি তরিকায়, এগুলো হচ্ছে রুহের আহার। রুহকে যত বেশি আহার দেবেন তত বেশি শক্তিশালী হবে। যেমন শরীরকে আপনি যত স্বাস্থ্যকর খাবার দেবেন, অস্বাস্থ্যকর খাবার নয়, হ্যাঁ,
যত ভালো খাবার দেবেন তত বেশি শরীর ছোট থেকেই আপনার স্ট্রং হবে। একটা বাচ্চা যখন গ্রোথ হচ্ছে তখন থেকে যদি তাকে আপনার হেলদি খাবার দেওয়া হয় তাহলে তার পরিচর্যাটা সুন্দর হবে শারীরিক। ঠিক তেমনি যদি আপনি আপনার আত্মিক বা আধ্যাত্মিক আপনার যদি পরিচর্যা করতে চান, রুহকে যদি স্ট্রং করতে চান, শক্তিশালী করতে চান, তাহলে আপনাকে জিকিরুল্লাহর আহার দিতে হবে। ফরজ নফল জীবনের প্রতিটি ক্ষেত্রে যে ইবাদতবন্দেগী রয়েছে তা দিতে হবে। আল্লাহ যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন কারীম তেলাওয়াত করতেন, আর সালাতের ভিতরে কোরআন কারীমের তেলাওয়াত একটি গুরুত্বপূর্ণ, তো আমাদের মতো পড়ে চলে যেতেন, কিছু বুঝলেন না এমন করতেন না, যেমন অধিকাংশ মানুষের নামাজে এরকম। আর তারপরে পড়লাম, যারা বুঝিও তারাও বুঝার মতো বুঝলাম না, তাদাব্বরে কোরআন করলাম না, একটু গভীরভাবে চিন্তা করলাম না রব কি বলছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কতবার বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখা। আবার নামাজ থেকে গিয়ে হারাম কাজ করে লেগে যাচ্ছি, হারাম কথা বলছি, অন্যায় কাজে লেগে যাচ্ছি। যদি বুঝে আর গভীরভাবে চিন্তা করে তাদাব্বরে কোরআন করে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতাম, আল্লাহ আমাকে সোজা পথ দেখা, আর মসজিদ থেকে বেরিয়ে আবার মাকা পথ কেন ধরবো? তাহলে জীবনের সংশোধন হইতো। এই জন্য তো আল্লাহ বলেছেন এই কোয়ালিটির সালাত যদি হয় তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সালাত নিশ্চয়ই মানুষকে অশ্লীলতা থেকে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে। সালাত সত্যিকার অন্তর নিয়ে, যেই অন্তর নিয়ে পড়া হচ্ছে রুহের আহার, এবং সত্যিকার তাতে আপনার উপকার রয়েছে দুনিয়া আখেরাতে, আপনার জীবনে একটা পরিবর্তন নিয়ে আসবে, আপনাকে মানুষের মতো মানুষ করে দেবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। সেই সালাত হইতে হবে কেমন? যেই সালাত আপনি গভীরভাবে চিন্তা করে পড়ছেন, আপনি প্রত্যেকটি সূরায় পড়েন, আর দোয়ায় পড়েন, আর জিকির আজকার পড়েন, তসবিহ তাহলিল পড়েন, সবগুলো অর্থ বুঝে পড়বেন। আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনো সুন্নত নফল কাজা হয়ে যেত তো কাজা করতেন। এই জন্য সুন্নত নফল যারা পড়তে অভ্যস্ত, যারা মাঝে মাঝে যারা ছেড়েই দেন যে পড়লাম না হয়তো, তাহলে তার জন্য কাজা নেই, যে সুন্নত পড়ে না। কিন্তু যেই ব্যক্তি পড়ে তার জন্য কাজা, যেই ব্যক্তি পাবন্দির সাথে পড়ে, সাথে যদি কোনো সময় ছুটে যায় তাহলে কাজা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সুন্নত পড়তে পাননি যখন প্রতিনিধি দল এসেছিল ইসলাম সম্পর্কে কথা বলার জন্য, আসর পরেও কাজা করেছেন। তার নিষিদ্ধ যে নফল পড়ার জন্য নিষিদ্ধ সময়গুলো, সেখানেও কিন্তু সুন্নত পর্যন্ত কাজা করা যাবে, সুন্নত পর্যন্ত কাজা করা যাবে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দীর্ঘায়িত লম্বা হইতো না খুব শর্ট হইতো আজকালকার মতো? একটি হচ্ছে ফরজ সালাত, আর একটি হচ্ছে নিজের সুন্নত নফল সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ সালাতগুলির ক্ষেত্রে মুক্তাদির দিকে লক্ষ্য রাখতেন, কিন্তু তারপরে এত শর্ট করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সালাত আদায় করতেন। এমনকি মাগরিবেও লম্বা লম্বা সূরা পড়তেন। সূরা তুর পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকাল অনেকে মনে করে যে মাগরিবে শুধু ইখলাস, ফালাক, নাস, কাউসার এগুলি পড়তে, আসর এগুলি পড়তে হবে না, এটি মারওয়ানি সুন্নাত। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত নয়, এটি হচ্ছে মারওয়ান ইবনুল হাকাম মদিনার যখন গভর্নর হয়েছিলেন তার সুন্নতে, তখন ছোট ছোট সূরা দিয়ে মাগরিব পড়াইতে শুরু করেছে। তাহলে কখনো মনে করবেন যে মাগরিব মানে ছোট সূরা। মাগরিবের সময় 1 ঘন্টা 14 মিনিট থাকে, তারপরে এশার সময়। সুতরাং অনেকেই যে ভাবেন, বিশেষ করে যারা মযহাবের অন্ধ অনুসরণে আছেন, ভাবেন যে মাগরিব মানে আজান দেওয়ার সাথে সাথে শুরু করতে হবে, আর 5-10 মিনিটের মধ্যে না পড়লে নামাজ কাজা হয়ে যাবে। একেবারে ভুল কথা, একেবারে ভুল কথা। জি, তো বলছিলাম যে ফরজ সালাতগুলি ধীর স্থিরতার সাথে প্রতিটি অঙ্গ আপন আপন জায়গায় চলে যাবে। দাঁড়ানোর পর রুকুতে যাবেন, আপন আপন জায়গায় চলে যাবে। আবার রুকুতে দাঁড়াবেন, সোজা হয়ে দাঁড়াবেন, যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপন আপন জায়গায় চলে যাবে। আবার সেজদাগে স্থির হবেন, সেজদার মাঝখানে আবার স্থির হবেন। এইভাবে সংক্ষেপে পড়তেন। মানে সুন্নত নফল যে দীর্ঘায়িত করতেন, তাহাজ্জুদ যে লম্বা করতেন, তার তুলনায় সংক্ষেপ হইত। কিন্তু তার মানে এই নয় যে জোহরের 4 রাকাত নামাজ 5 মিনিটে শেষ, এমনটা করতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই ক্ষেত্রে মুসল্লিদের খেয়ালও রাখতে হবে এবং দুটো দিকই রাখতে হবে। এই নয় যে আজকালকার অবস্থা থেকে, আজকাল সবাই নামাজ যে পড়ছে এর মধ্যে মাঝামাঝি হইতে হবে, এমন নয়।
ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যেই নামাজ ছিল সেই নামাজকে সামনে রেখে মধ্যম পন্থা অবলম্বন করে ফরজ সালাত সংক্ষেপে হবে। আশা করি বিষয়টি বুঝছেন। তারপরে নফল নামাজের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত লম্বা করতেন। এই মর্মে হাদিস রয়েছে, একটি হাদিস শোনাই। আউফ বিন মালিক আসজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক রাতে তাহাজ্জুদ পড়া শুরু করলাম, কিয়াম শুরু করলাম। মাঝে মধ্যে যদি তাহাজ্জুদে জামাত করেন যায়, সবসময় তাহাজ্জুদে জামাত নাই। আর যদি রমজান মাসে তারাবি হয় তো জামাত করে পড়া এটাই উত্তম। জি, তাহাজ্জুদ সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করে জামাত চলবে, স্বামী স্ত্রী জামাত করতে পারে। আর যদি অন্য লোকের সাথে হয়তো মাঝে মধ্যে জামাত করতে পারেন। কেউ এসে লেগে গেল তাহলে ওকে না করবেন না। তাহাজ্জুদ পড়ছেন আপনি মসজিদে এসে হয়তো অথবা কোনো জায়গায় কেউ জামাতে লেগে গেল, বাবার সাথে পড়ছেন, কেউ লেগে গেল, ছেলেরা লেগে গেল, আর কেউ লেগে গেল, বন্ধু বান্ধব আছে হয়তো আপনার সাথে লেগে গেল, কোনো অসুবিধা নেই। বলছেন এক রাত আমি রাসূলুল্লাহ তাহাজ্জুদ পড়লাম, ফাকামা ফাকারা সূরাতুল বাকারা, সূরা বাকারা পড়ে দিলেন। সুবহানাল্লাহ, সূরা বাকারা পড়লেন। সূরা বাকারা চিন্তা করুন, আড়াই পড়ার মতো। লায়ামুর রবি আয়াত, শুধু পড়া নয় যে পড়েই যাচ্ছেন, হ্যাঁ, বরং এক একটি আয়াত, কোনো রহমতের আয়াত আসলে থেমে গিয়ে রহমতের দোয়া করলেন। ইল্লা ওয়াকাফা, থেমে যেতেন, ফাসাল, আল্লাহর কাছে রহমত চাইতেন। ওয়ালায়ামুর রবি আয়াতে আযাবেন, কোন আযাব, বালা মুসিবত, হ্যাঁ, শাস্তি, জাহান্নাম ইত্যাদি, গজব, আল্লাহর ক্রোধ, এগুলোর কথা যখন আসতো তখন তিনি থেমে গিয়ে ফাতাআওয়াজ, আল্লাহর কাছে আশ্রয় কামনা করতেন। আউযু বিল্লাহি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তারপর রুকু করলেন। কতক্ষণ? যতক্ষণ দাঁড়িয়ে। এক রাকাতে সূরা বাকারা শেষ। এই জন্য বলছেন, এই নয় যে 8 রাকাতে সূরা বাকারা শেষ করছেন। যতক্ষণ তিনি কিয়াম করলেন সূরা বাকারা, ততক্ষণ রুকু করলেন। সুবহানাল্লাহ, যেটা আমাদের এত দুর্বল, আমরা শারীরিকভাবে দুর্বল, আর ইমানের দিক থেকেও দুর্বল, আর মানসিক দিক থেকেও দুর্বল, সুতরাং আমাদের দ্বারা সম্ভব না। কিন্তু তারপরে তো সাদ্দেদু কারেবু, একটু তো করতে হবে, কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাতের অর্ধেক অংশ, 2/3 অংশ বা 1/3 অংশ 3 রকমের তাহাজ্জুদের কথা রয়েছে, তো আমাদের তো কমপক্ষে 1 ঘন্টা 2 ঘন্টার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন সেই রুকুতে, সুবহানাজিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাতি, এই দোয়া করেছেন। এই দোয়াটিকে এক শ্রেণীর প্রচলিত মযহাবধারীরা কোথায় পড়ে? হ্যাঁ, কিসে? ইয়েতে, তারাবিতে 4 রাকাতের পরে যে বৈঠক করে ওতে পড়ে। এখানে এই এমন কোনো প্রমাণ নেই, আমার জানা মতে এমন কোনো প্রমাণ নেই। আর যদি কেউ পড়ে এরকম, তাকে বলবেন যে ওই অথেন্টিক হাদিসটি দেন, যে কোন হাদিস আছে 4 রাকাত পড়ে বৈঠক দিলে এই দোয়াটি পড়তে হবে। আর অন্য জায়গার দোয়া এখানে এসে লাগিয়ে দেবেন আপনি, এটাকে সুন্নত, মানুষ তো সুন্নত মনে করছে এটাকে, আর না পড়লে তো আইব মনে করছে, তাহলে বেদাত হয়ে যাবে। কোনো কাজ সুন্নত নয়, অথচ সেটাকে যদি সুন্নত মনে করা হয়, কোনো কাজ হ্যাঁ সুন্নত নাই, হ্যাঁ শরীয়তে প্রমাণ না, আর সেটাকে যদি আইব না পড়লে আইব মনে করে, তাহলে সেটা বেদাত হয়ে যাবে, বেদাতের ফর্মুলা। জি, সুনান নাসাইর হাদিসটি সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতে স্থায়িত্ব ছিল, যে ইবাদত করতেন কন্টিনিউ করতেন। ফরজ তো ফরজ, তার তো কোনো কমতি নেই। সুন্নত যখন করতেন, তাহাজ্জুদ যেমন তাহাজ্জুদ পড়তেন, তো তাহাজ্জুদ এমন নয় যে তাহাজ্জুদ পড়লেন 2-1 বছর পড়লেন বা 2-4-6 মাস পড়লেন তারপরে ছেড়ে দিলেন, এমনটা করতেন না। আবার এখানে একটি জিনিস জানার বিষয়, অনেকে মনে করেন দীর্ঘদিন বেশ ধার্মিক, তাহাজ্জুদ পড়েন না। জিজ্ঞাসা করি তাহাজ্জুদ পড়েন না কেন? বলছে আমি আসলে কন্টিনিউ করতে পারি না, সেজন্য পড়ি না। এটা ভুল। কিন্তু অনেক সময় রাত খুব ছোট হয়ে যাচ্ছে, বিশেষ করে আপনাদের একেবারে ছোট হয়ে যাচ্ছে, তো 6 মাস ধরে রাত বা 4 মাস রাত ছোট হয়ে গেল, এই সময়টাই পারছেন না, না হয়, কিন্তু রাত তো বড়, 8 মাস ধরে রাত খুব বড়, তা তখন তো পারবেন। এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনি সারা বছর তাহাজ্জুদ চালাতে পারছেন না বা পারবো না, আপনি হিমশিম খাচ্ছেন, চিন্তা করছেন, সেজন্য তাহাজ্জুদই শুরু করবেন না, এটা আপনার ভুল ধারণা, ভুল শিক্ষা। যত পারেন চেষ্টা করেন, কিন্তু উত্তম হচ্ছে যে কোনো একটা আমল যদি শুরু করে দেন সেটা কন্টিনিউ করার চেষ্টা করবেন, যদি সেটা অল্প পরিসরে হোক। ধরেন আপনার বড় রাতে আপনি 2 ঘন্টা পারছিলেন বা 1 ঘন্টা পারছিলেন, এখন আরে 10 মিনিট পড়েন, 15 মিনিট পড়েন, 2 রাকাত পড়ে 4 রাকাত পড়ে আপনি ভেতরটা পড়ে নেন, কিন্তু ছেড়ে দিন না, একবারে চেষ্টা করেন। কিন্তু সেটাও যদি না পারেন যে আমি 4 মাস আমি তাহাজ্জুদ পড়তে পারছি না, বাকি আমি 8 মাস পড়ব, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের যেটি কোয়ালিটি ছিল সেটি হচ্ছে সেটা স্থায়ী হতো, এবং এর প্রশংসা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল আমাল ইলাল্লাহ আদম, সবচেয়ে ভালো আমল হচ্ছে আল্লাহর কাছে এটা স্থায়ী আমল, ওয়াইন কাল্লা, যদিও পরিমাণ কম হয়, কন্টিনিউ করে যান আপনি। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা আমালু রাসূলিল্লাহ দিমা, নবী সাল্লাল্লাহু আমলগুলি ছিল স্থায়ী, কন্টিনিউ, শুরু করলে আমলটা চালিয়েই যেতেন। হ্যাঁ জি। ওয়াইয়াকুম ইউতিকু মা কান ইউতিক, তোমাদের মধ্যে কে পারবে যতটা তিনি পারতেন, তার সমান না পারবো কিন্তু তার পেছনে পেছনে তো থাকতে পারবো, কিন্তু তার পেছনই ধরবো না, এটা হচ্ছে ভুল। তার পেছনও ধরবো না আমি, তার পেছনে পেছনেও চলবো না। হ্যাঁ, কচ্ছপের গতি তো হলো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে চলেন, মুক্তি পাবেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে চলে যান, বামে চলে যান, এগিয়ে চলে যান, মানে বেদাতি তরিকায় চলে যান, কখনো মুক্তি পাবেন না। যদি আপনার গন্তব্যস্থান থাকে মক্কা, একটি উদাহরণ দিই, কারণ অনেকে মনে করে বেদাতি ধার্মিক মনে হয় আমাদের সমাজের যারা শুধু নামাজ পড়ে কিন্তু মেলা গুনাহ করে তাদের চেয়ে তো অনেক ভালো, না মোটে ভালো না। উদাহরণটি ভালো করে শুনেন। একজন মক্কা যাবে কিন্তু সে পায়ে হেঁটে যাচ্ছে, মক্কা যাবে কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? মক্কার দিকে যাচ্ছে। পৌঁছবে না? পৌঁছবে না? পৌঁছবে, কিন্তু লেট হবে, ঠিক কিনা? কিন্তু আরেকজন বলছে যে মক্কা যাব, আর সে প্লেনে উঠেছে, কিন্তু নিউ ইয়র্কের প্লেনে উঠেছে, ম্যানচেস্টার থেকে নিউ ইয়র্ক বা বাংলাদেশ। কোনোদিন পৌঁছতে পারবে মক্কা? বড় স্পিডে যাচ্ছে তো। হ্যাঁ, শুধু খরগোশের গতি হইলে হবে না, খরগোশের গতিটা নবী সাল্লাল্লাহু পেছনে পিছনে হইতে হবে। কথা বোঝা গেছে? কচ্ছপের গতিতেও যদি থাকে যে শুধু 5 ওয়াক্ত ফরজটা পড়ছেন আপনি, আর হারাম নাজায়েজ কাবিরা থেকে বেঁচে থাকছেন আপনি, সুন্নত বেশি করতে পারছেন না, জীবনও তাহাজ্জুদ পারলেন না, জীবনও সালাতুল দুহা পারলেন না, জীবনও নফল নামাজ রোজা রাখতে পারলেন না, তবুও আপনি জান্নাতে পৌঁছে যাবেন, আল্লাহ সন্তুষ্টিতে পৌঁছে যাবেন, কারণ রাস্তা আপনার ঠিক আছে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, সে অনুযায়ী আমলের তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত স্থায়ী ছিল, এবং রাসূলুল্লাহ কঠোর পরিশ্রম করে তাহাজ্জুদ পড়তেন। পা ফুলে যেত, পা ফেটে যেত, কত ঘন্টা তাহলে দাঁড়িয়ে থাকতেন চিন্তা করুন আপনি। পা ফুলে যাওয়া, পা ফেটে যাওয়া, কেমন ইবাদত করলে, কোন কোয়ালিটির ইবাদত হলে সেটা হইতে পারে একটু চিন্তার বিষয়। রাসূলুল্লাহ এছাড়া বেশ কিছু সুন্নত আদায় করতেন, যেমন বেতরটি অনেক বেশি গুরুত্ব দিতেন, কখনো বেতর ছাড়তেন না। আউতেরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসারীরা, অর্থাৎ মুসলিমরা, তোমরা বেতর আদায়, ফাইনাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতর, আল্লাহ বেজোড়, সুতরাং বেতরকে ভালোবাসেন। আল্লাহ বেজোড় মানে 1 না 3? হ্যাঁ, 1। তাহলে আল্লাহ বেজোড়, বেতরকে ভালোবাসেন, আল্লাহ বেতর, বেতরকে ভালোবাসেন। তারপরে বেতরের ক্ষেত্রে সর্বনিম্ন 3 কি করে হয়ে গেল? কি বুঝলেন? তাহলে বোঝা গেল বেতরের ক্ষেত্রে সর্বনিম্ন বেজোড় হচ্ছে 1 রাকাত, শুধু 1 রাকাত কেউ যদি বেতর পড়ে সেটাও জায়েজ। কারণ আমাদের পাশাপাশি যেসব ভাইরা বসবাস করে মজহাবের অন্ধ অনুসরণ করে, তারা মনে করে যে আবার 1 রাকাত নামাজ নাকি, ব্যঙ্গ করে। 1 রাকাতের নামাজ হয়, আগে 2 পড়তে হবে, তারপরে 1 পড়তে হবে, নাহলে একসাথে 3 পড়ে, 3-এর নিচে কোনো বেতন নেই। একেবারে ভুল কথা, ভালো করে শুনে রাখেন। জি, তো বেতর কখনো ছাড়তেন না, ফজরের সুন্নাত কখনো ছাড়তেন না, সালাতুদ দুহাও পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই সব সুন্নতগুলি আদায় করবেন। কথা লম্বা নামাজের ক্ষেত্রে এই জন্যই করে দিলাম যে নামাজ যদি ঠিক হয়ে যায় তো যাকাত ঠিক হয়ে যাবে, নামাজ ঠিক হয়ে গেলে আপনার সিয়াম রোজা ঠিক হয়ে যাবে, নামাজ ঠিক হলে হজ উমরা যেন বলতে হয় না। বহু বেনামাজি আছে, ওদের কাছেই বেশি পয়সা, ওরা প্রতি বছর উমরা আর হজে যাচ্ছে, ঠিক কিনা? কিন্তু নামাজে মসজিদে খুঁজে পাওয়া যায় না। সুতরাং আগে 5 ওয়াক্ত সালাত ঠিক করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শুধু পুরো মাসের সিয়াম পালন, অন্য কোনো মাসে গোটা রমজান, গোটা অন্য কোনো মাস রোজা রাখছেন এমনটা করতেন না, একমাত্র রমজান। তবে শাবান মাসে অধিকাংশ দিনগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সহিহ বুখারী মুসলিম, ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের অল্প কয়েকটি দিন বাদ দিয়ে বাকি সমস্ত দিনগুলি রোজা রাখতেন। জি, সুতরাং 15 তারিখের পরে তোমরা রোজা রাখিও না, যে হাদিস তিরমিজির, ওটি জয়ীফ হাদিস। বরং 15 শাবানের পরেও আপনার 20, 22, 25 হলেও কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মা আয়েশার এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়, রাখতে কোনো অসুবিধা নেই। আবার বেদাত হচ্ছে কি, যে গোটা শাবান রাখবো না, শুধু 15 শাবান শবে বরাতে রোজা রাখবো, এইটি বিদাত। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়। জি,
নফল সিয়াম এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, আইয়ামে বীজ চাঁদের তারিখের 13, 14, 15 রাখতেন এবং রাখার জন্য বলেছেন 3, 10, 30, তাহলে তিনটি করে কেউ যদি রোজা রাখে, মাসে 3টি হোক অথবা 13, 14, 15 রেখে 3টি হোক, তাহলে সিয়াম উদ্দাহার গোটা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। জি, এছাড়া শাওয়াল মাসের 6টি সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখার কথা বলেছেন এবং উৎসাহিত করেছেন। আর তারপরে আপনার আরাফার সিয়াম, আশুরার সিয়াম, এই সিয়ামগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম রোজার ক্ষেত্রে আদর্শ। রোজার ক্ষেত্রে সিয়ামের রাসূলের আদর্শ হচ্ছে সাহরি বিলম্বে খাওয়া এবং সাহরি সামান্য হইলেও, এমনকি 1-2 ঢোক পানি হইলেও খাওয়া, এতে বরকত রয়েছে। এই জন্য আমার খিদা নেই, খেতে পারবো না, ঘুমিয়ে থেকে গেলেন না, এরকম কাজ করবেন না, আপনি অনুত্তম কাজ করলেন। উঠে কমপক্ষে আজান আগে খানে 1 গ্লাস পানি খান, 2 গ্লাস পানি খান, জি, অথবা একটা খেজুর খান। উত্তম হচ্ছে খেজুর খেয়ে সাহরি করা। যেমন ইফতারির ক্ষেত্রে খেজুর, এটা তো আমল আছে, কিন্তু সাহরির ক্ষেত্রে এই আমল কিন্তু নেই, আমাদের সালাফি ভাই বোনদের মধ্যে আমল নেই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেমা সুহুরুল মুমিনি আত-তামরু, মুমিনের সবচেয়ে উত্তম সাহরি হচ্ছে খেজুর। জি, লবণ জাতীয় কিছু খান, পিপাসা লাগবে বেশি, মিষ্টি জাতীয় খান, পিপাসা লাগবে না, এই রহস্য রয়েছে। জি, তো ইফতারির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করতেন। তাড়াতাড়ি মানে এই নয় যে সূর্য আছে আপনি ইফতার করে দেবেন। যখন নিশ্চিত হয়ে গেছেন যে সূর্য ডুবে গেছে, হ্যাঁ, যেইভাবে নিশ্চিত হওয়া সম্ভব, নিশ্চিত হওয়ার পর আর লেট করবেন না, 5 মিনিট আরও সতর্কতা অবলম্বন করি, তারপরে ইফতারির যে লিস্ট দেশে যেটা তৈরি হয়, এটা ভুল তরিকা। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাকাতের ক্ষেত্রে উত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, যাকাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী, যারা মুসলিম, বিত্তবান, সচ্ছল, যাদের খেয়ে দিয়ে অতিরিক্ত নিসাব পরিমাণ আছে, তাদের কাছ থেকে তুমি সাদাকা গ্রহণ করো। যাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন। সুতরাং খোলাফায়ে রাশেদিন যদি আমানতের সাথে যেমন তারা করেছেন, এমন যদি মুসলিম শাসক আমানতদার বিশ্বস্ত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছেন, কিন্তু এমন মুসলিম শাসক ইসলামী আইনের বাস্তবায়ন করে। জি, তো বলছিলাম যাকাতের কথা। যাকাতের পরে তখন দান সাদকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সাদকা করেছেন, দান সাদকার জন্য উৎসাহিত করেছেন। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া না কিছু না খেয়েও দান করেছেন, কেউ আসলে না করে দেননি, ডানে বামে, আর সন্ধ্যা হওয়ার আগে আগে যা কিছু থাকতো দিয়ে শেষ করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঞ্চয় করে রাখতেন না। জি, কানা রাসূলুল্লাহ ইয়াদাখিরু লিগাদিন, আগামীকালকে কি খাবো, আগামীকালকে ছেলে মেয়ে কী খাবে, এই জন্য রাখতেন না। সুবহানাল্লাহ, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যদিও বিষয়টি ফরজ নয়, আপনি সঞ্চয় করে রাখেন, কিন্তু রুজি যেন হালাল হয় আর হালাল জায়গায় যেন খরচ করেন। মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। হজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, হজ গুরুত্বপূর্ণ ইবাদত, উমরা গুরুত্বপূর্ণ ইবাদত, এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম লিতাখুযু আন্নী মানাসিকাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সাথে নিয়ে বিদায় হজ করছেন, আর বিভিন্ন জায়গায় মেনা, আরাফা, মুজদালিফা, যেখানে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সাফাতে, মারওয়াতে, জামরাতে, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা তোমাদের হজ উমরার তরিকা শিখে না। সুতরাং যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মতো সালাত পড়ে যেমন দেখলে, ঠিক তেমনই হজ উমরাও করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এই ক্ষেত্রে খেয়াল খুশি চটি বই নেবেন, যেই সব বইয়ে কোনো রকমের রেফারেন্স নয়, অথেন্টিক নয়, আর আপনার তওয়াফের 7 চক্করের 7 দোয়া, সাফা মারওয়ার 7 চক্করের 7 দোয়া, আর বিভিন্ন জায়গায় গদ বাঁধা দোয়া, নিয়ত ইত্যাদি, এসব বিদাতি তরিকায় যদি উমরা করেন, হজ করেন, কোনো কাজ হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হজ উমরার সংখ্যা বাড়াইতে হবে এমন কথা নাই, কোয়ালিটিটা সুন্দর হইতে হবে। এবাদতের 2টি দিক বলতে গিয়ে আমি কিন্তু ওখানে অসম্পূর্ণ থেকে গেছি, সেটা হচ্ছে মানুষের উদাহরণ দিয়েছিলাম, তাই না? ফিরে আসি, কথাটি কমপ্লিট করি। মানুষের যেমন 2টো দিক আছে, বললাম একটা দেহ আর একটা আত্মা, ঠিক তেমনই এবাদত বন্দেগীর 2টো দিক আছে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে এবাদত বন্দেগীর জাহিরি, নামাজের ক্ষেত্রে জাহিরি কাজগুলি আপনি শুরু করবেন তাকবীরে তাহরিমা দিয়ে, আর তারপরে যতগুলি কাজ আছে, কিয়াম, দাঁড়ানো, রুকু, সেজদা, আর তারপরে রুকু থেকে উঠে দাঁড়ানো, কওমা, তারপরে আপনার বৈঠক, জালসা, আর তারপরে আপনার তাশাহুদ ইত্যাদি ইত্যাদি, আর সালাম পর্যন্ত, ঠিক না?
এটা হচ্ছে সালাতের বডি, সালাতের দেহ। আর এর মধ্যে যে দোয়াগুলি রয়েছে, সূরা রয়েছে, জিকির আজকার রয়েছে, আর এগুলিতে মনোযোগী হওয়া, খুশুর সাথে এগুলি পাঠ করা, আর তার সাথে মন লাগিয়ে নামাজ পড়া, ইখলাস যে কোয়ালিটিগুলি বললাম, এগুলি হচ্ছে সালাতের রুহের মতো, সালাতের রুহের মতো। শরীরে যদি রুহ না থাকে, যেমন শরীরের কোনো মূল্য নেই, দেহের মানুষের মূল্য নাই, ঠিক তেমনই সালাতের জাহিরি সব সুন্নত ঠিক আছে। আমাদের সহিহ আকীদা মানহাজের অনুসারী ভাইয়েরা অনেকেই জাহিরি নামাজের ক্ষেত্রে পায়ে পা লাগানো খুব ঠিক আছে, কাঁধে কাঁধে লাগানো ঠিক আছে, আর একবারে হাত বাঁধা রফাই দেন, কোনো ঘাটতি নেই, কোনখানে তাওয়ারুক করতে হবে, কোনখানে ইফতেরাস পা বিছিয়ে বসতে হবে, সব ঠিক আছে, কিন্তু অন্তরের খুশুর বড় অভাব রয়েছে, এই ঘাটতি রয়েছে। তাহলে আসলটাই তো নেই। আপনার দেহ খুব সুন্দর, বডি খুব সুঠাম, একবারে দেখতে খুব সুন্দর মানুষ আপনি, কিন্তু আপনার রূহ বেরিয়ে চলে গেছে শরীর থেকে, কী লাভ আছে এই দেহে? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম হজ উমরার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটি হজ করেছেন। জীবনে একটিও যদি হজ করেন, অনেকে গর্ব করেন আমি এত হজ করেছি, না, এটা গর্বের বিষয় নয়, আপনার কোয়ালিটি কেমন এটা দেখার বিষয় রয়েছে। সারা জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 4টি উমরা করেছেন, 4টি উমরা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমরার ক্ষেত্রে আজকাল যে হিড়িক পড়ে শুধু রমজানের উমরা, একটি হাদিস রমজানের উমরার ক্ষেত্রে রয়েছে। পক্ষান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি উমরার 4টি আপনার জিলকাদা মাসে, আর শেষটি যেটি এর সাথে আপনার হজ্জে কেরানের সাথে, সেটা জিলকাদায় বেরিয়েছেন এবং জিল হজে তিনি পৌঁছেছেন। ঠিক না? তাহলে বোঝা গেল এই জন্য বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম যারা কোরআন সুন্নাহর যারা বিজ্ঞ ওলামা, তারা বলেছেন জিলকাদার উমরা বেশি উত্তম, জিলকাদা মাসের উমরা বেশি উত্তম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব উমরা হয়েছে সবগুলি জিলকাদ মাসে, মানে হারাম মাসে, হারাম মাসে, চারটি যে হারাম মাস রয়েছে এই হারাম মাসগুলিতে। তো আল্লাহ যেন এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করে এবং সেই অনুযায়ী আমলের তৌফিক দান করেন। জিকির আজকার এবং দোয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর জিকির আজকার করতেন। কিভাবে? সবসময় তো জবানে উচ্চারণ করা যায় না। যখন শৌচ কার্যে থাকবেন, আপনি বাথরুমে আছেন, তখন কি করে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তখন কলবের জিকির করতে পারবেন। অন্তর থেকে আল্লাহকে স্মরণ রাখবেন, আল্লাহকে অন্তর থেকে কখনো ভুলে যাবেন না আপনি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওদের মতো হয়ে যারা আল্লাহকে ভুলে গেছে, কখনো ভুলবেন না। সব সময় যদি আল্লাহর কথা মনে থাকে তাহলে গুনাহ হতেই পারে না। আর যদি গুনাহ পাপ হয়েও যায় তাহলে তার উপর আমি থাকতেই পারি না, সাথে সাথে তওবা করে ফিরে আসবো। এইরকম চরিত্রের মুসলমান হইতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জিকির আজকার করতেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমের হাদিস 558 নম্বর বলছেন, কানা রাসূলুল্লাহ ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, রাসূলুল্লাহ সব সময় সর্বমুহূর্তে আল্লাহর জিকির আজকার করতেন। হয় জবানে জিকির আজকার করতেন, না হয় অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, ভালো কাজের লিগে আছেন আল্লাহ সন্তুষ্টির নিয়ত নিয়ে, আর না হইলে আপনার কলব থেকে অন্তর থেকে জিকির আজকার আল্লাহকে স্মরণ করছেন। জি, এইভাবে জিকির আজকার করতেন। তারপরে জবানের জিকির যখনই দেখতেন জবানটা ফিরে আছে, মানুষের সাথে কথা বললেও তো দিনের কথাই বলতেন, সেটাও তো জিকির। এই জন্য আমাদের এই মজলিসে জিকির, হাদিস কোরআন হাদিস বলে যে আলোচনা, দিনই আলোচনা যদি আল্লাহর কথা, রসুলের কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা যদি আলোচনা হয়, সেটাকে মজলিসে জিকির বলা হয়। তো এটা মজলিসে জিকির, কেউ জিকির করছেন, আলোচনা করছেন, কেউ আলোচনা শুনছেন, মানে জিকিরের মজলিস আপনি আছেন। জি, এই জিকিরের মজলিস সম্পর্কে রাসূলুল্লাহ হাদিস রয়েছে যে এক লোক এসেছে, আল্লাহ, ও তো নিজের দুনিয়ার গরজে এসেছিল, ও তো দিনের কথা শুনতে আসেনি। তখন সহিহ বুখারীর হাদিস, ওই ফেরেশতারা বলছেন যে একজন এসেছে, ওখানে আপনি সবাইকে মাফ করে দিলেন, তো একজন তো এসেছে, ও তো ইন্নামা জাআলি হাজাতে, দুনিয়ার গরজে এসেছে। তখন আল্লাহ বলছেন সে ফেরেশতাকে যে হুমুল জালিসু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, ও ভালো মানুষের সাথে বসেছে, সুতরাং সেখান থেকে ও হতভাগা হয়ে যাবে না, তারও ভাগ্য চমকে যাবে। সুবহানাল্লাহ। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আজকার সম্পর্কে যখনই জবান ফিরিয়ে হয়তো কিছু না কিছু জিকির আজকার করছেন। এই মর্মে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘনিষ্ঠ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক, তিনি বলছেন, ইন কানা লা নাউদ্দু লি রাসূলিল্লাহ ফিল মাজলিসিল ওয়াহিদ মিআতা মাররা,
একটা মজলিসে অল্প সময় বসে আছেন, তার মাঝেই কথার ফাঁকে কথাও বলছেন, কারো কথার উত্তরও দিচ্ছেন, এর মাঝে মাঝে বলতেন রাসূলুল্লাহ 100 বার শুনতাম কিছুক্ষণের মধ্যেই, রব্বিগ ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগ ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়াতুব আলাইয়া, আমার তওবা কবুল করো, ইন্নাকা আনতাত তাওয়াবুর, তুমি তওবা কবুলকারী, তুমি দয়ালু। বিভিন্ন ভাষা দিয়ে হাদিস রয়েছে, তার মধ্যে এটি একটি ভাষা। তওবা ইস্তিগফার পড়া সুনান আবু দাউদ তিরমিজি হাদিস, আল্লামা আলবানী রাহমাতুল্লাহ সিলসিলা সহিহ 556 নম্বর হাদিস, হাদিসটিকে সহিহ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াতের ইবাদতটি আজকাল মানুষরা আমাদের, এমনকি যারা সহিহ সুন্নাহর অনুসারী ভাইরা, তারাও রমজানের সাথে শুধু সীমিত করেছে। এমনটা করবেন না। কোরআনে কারিমে যে কী বরকত রয়েছে, যারা তেলাওয়াত করে তাদের কাছ থেকে বাস্তবটা আপনি জানার চেষ্টা করবেন। হয়তো তারা অনেকে প্রকাশ করবে না, কিন্তু সত্যি এই জীবনে যে বরকত রয়েছে কোরআনী জীবনে, কোরআন তেলাওয়াত আপনি করুন। সকাল সন্ধ্যা যখনই সময় পান, আপনি কাজে বের হওয়ার আগে একটু করে নেন, কাজ থেকে ফিরে আসে যতই কাজ করে আসেন, ঘুমাবার আগে একটু কোরআনে কারিমে তেলাওয়াত করেন। আরে বেশি না হয় 1 পেজ হোক, 2 পেজ হোক, কিছুটা কোরআন তেলাওয়াত করেন। আপনার জীবনে বরকত হবে, আপনার পরিবারের ছেলেমেয়ের জীবনে বরকত হবে, আপনার ঘরে যেখানে তেলাওয়াত হইল কোরআনে কারিম সেখানে বরকত হবে, আপনার লাইফে সারা জীবনের প্রতিটি ক্ষেত্রে মানসিক শারীরিক বিভিন্ন দিকে বরকত হবে, বরকত আর বরকত। কোরআনে কারিমকে আল্লাহ মুবারক বলেছেন। সুতরাং এই বিষয়টিকে লম্বা করার সময় নেই, সংক্ষেপে আমি এতটুকু বললাম যে কোরআনে কারিমের সাথে যেন আমরা সব সময় সার্বিক দিক থেকে সম্পৃক্ত থাকার চেষ্টা করি। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তেলাওয়াত করা, আর সেটা যদি অর্থ বোঝা হয় তো আরও ভালো। আল্লাহ তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসের এতেকাফ করা। যাদের পক্ষে সম্ভব হবে এতেকাফ করবেন, আর এই বিষয়টিকে আর লম্বা করছি না। আর এতেকাফ মসজিদে হবে। মহিলাদের এতেকাফ বাড়িতে করা এটি সুন্নতের খেলাফ। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিয়াতের আদর্শ নয়। কোনো সাহাবিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণকে মসজিদে এতেকাফ করতে দিলেন না। তারা কি ঘরে এতেকাফ শুরু করেছেন? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু উম্মাহাতুল মুমিনিন কেউ করেছেন? কোন সাহাবিয়া করেছেন যে মুসাল্লায় বসে বসে এতেকাফ করছেন? বরং আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে ওয়াতাহির বাইতি লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কাই সুজুদ। বাইতুল্লাহকে, আল্লাহর ঘরকে পাক পবিত্র রাখো রুকুকারী সিজদাকারী এবং ওয়াল আকিফিনা এতেকাফকারীদের জন্য। তো এতেকাফ মসজিদে হয়। তারপরে ওয়ালা তুবাশিরুহুনা ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা নারীদের সংস্পর্শে যেও না, যৌনাচার করিও না যখন তোমরা এতেকাফ অবস্থায় থাকবে। মাসাজ ফিল মাসাজ, মসজিদে। তো মসজিদ ছাড়া এতেকাফ হয় না। এগুলো ভুল তরিকা, বেদাতি আমল। এসব আমলে কোনো নেকি পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নিজে ভালো থাকার সাথে অন্যকে ভালো করার জন্য সময় বের করা। সময় বের করা এটি তার কাজ ছিল, এটি তার পেশা ছিল। এই পেশা যদি আপনার হয় তো কত ভাগ্যবান আপনি। সেই পেশা আপনার, সেটা ফরজ হোক, কেউ ফরজ করেছে, অথবা আপনি সেই পেশাদার না কিন্তু সেটাকে আপনি পেশা হিসেবে গ্রহণ করেছেন, যে সকাল সন্ধ্যা 10 মিনিট হইলেও কাউকে ভালো কথা বলবো, বেনামাজিকে নামাজের জন্য দাওয়াত দেবো, এটা হারাম খায় তাকে হালালের জন্য দাওয়াত দেবো, যে দুনিয়াদার তাকে আখেরাতমুখী দিনমুখী হওয়ার জন্য দাওয়াত দেবো। একটু দাওয়ার কাজ করবেন, কিন্তু আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়ার কাজ করবেন। যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটা দিয়ে শুরু করবেন, আর সে সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ। যেইভাবে তিনি রবের ইবাদত বন্দি করেছেন সেইভাবে আমাদের ইবাদত বন্দি করতে হবে। আর প্রথমখানে মৌলিক বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল এই কথাগুলি দ্বারা আমাকে উপকৃত করেন, আপনাদেরকে যেন লাভবান করেন, এবং এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন। মসজিদ তৌহিদের যেসব ভাইয়েরা এখানে রয়েছেন দায়িত্বশীল, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন এবং তাদের নেক আমল কবুল করেন। এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছে, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন। আল্লাহ আপনাদের রিজিকে বরকত দান করেন, হারাম জীবন থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হালাল জীবনে আল্লাহ বরকত দান করেন। ছেলে মেয়েদের ইমানি ইসলামী তরবিয়তকে আল্লাহ যেন সহজ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষ হয়ে থাকার, ছেলে মেয়েদেরকে ভালো মানুষ করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ এই বিষয়টিকে যেন সহজ করেন। ফিতনার জামানে সমস্ত ফিতনা থেকে আমাদেরকে, আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, প্রিয়জন, আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন।
ভালো মানুষ হয়ে রবের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফিহা মাআদুনা ওয়াজআল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শারর। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।